করতে করে ফেলি সেম প্রশ্ন। আচ্ছা আমি বলি যে এই যে আমরা যে 5 ফিট আর আহ, কত 3 ফিট করে নিচ্ছিলাম, এটা আসলে যত বেশি নেওয়া যায় তত ভালো। বাট আমাদের বাংলাদেশে তো আসলে মানুষ জায়গা জমির ক্ষেত্রে একটু বেশি সেনসিটিভ, কারণ তারা আসলে খুব সহজে জায়গা ছাড়তে চায় না। তো এজন্য আর কি একটা স্টেজ করা হয় যে আমরা যখন এইটুক জায়গা খালি রাখবো, হ্যাঁ। তো আমি বুঝাই তোমার তার একটু ডিপলি বুঝাই। ধরো যে কমেন্টটা টানি। আরেকটা জিনিস, ওই যে হ্যাঁ এই হ্যাঁ, মেজারমেন্টটা ফিটে দেখায়, ওইটা কিভাবে আনবো? মেজারমেন্ট তো ফিটেই দেখাবে। ওই তো ইউনিট ইউএন ইন্টার দেওয়ার পর যদি সারফেসটাই ফিটে আসে, ওই আমি যে দেখালাম না আর্কিটেকচারে নেওয়ার পর, এই যে আমি দাঁড়াও, ইউএন ইন্টার, এই জায়গাতে যখন হ্যাঁ। আর্কিটেকচারাল দিবা আর এই জায়গাতে যখন ফিট আর হাফ ইঞ্চি দিয়ে দিবা, তখন মানে ডাইমেনশনটা মানে অলরেডি ফিটে চলে যাবে। এই যে নিচে কিন্তু এই জায়গাতে ফিট কিন্তু দিতে হবে মাস্ট। আর্কিটেকচারে যাব না? হ্যাঁ হ্যাঁ, আর্কিটেকচারালে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। আর আমি যেটা বলি যে পোল টেনে আমি দেখাই দিই। ধরো যে এই এরিয়াটুকু তো আমি ছাড় দিছি। হুম। এই যে এরিয়াটা, এই চিন্তার করি। হ্যাঁ, সাদা অংশ দেখতে পাচ্তেছো তো না? এই যে এরিয়াটা, হ্যাঁ, এই দেখতেছি। এরিয়াটা হচ্ছে ওপেন প্লেস, বা ধরো যে এখানে তোমার সামনে রাস্তা থাকতে পারে বা খোলা অংশ থাকতে পারে। এখন আমার আচ্ছা বাসার কিন্তু মানে এয়ার ফ্লোটা রাখতে হয়। এয়ার ফ্লো রাখার জন্য এমন আছে দেখবা যে পুরান ঢাকা, দেন হচ্ছে আমাদের বন্দর বাজারে যদি ওরকম ভিড় নাই, ওই ঢাকাতেই বেশি ভিড় আছে, সিলেট আসলে খুব একটা এরকম নাই। তো পুরান ঢাকার দিকে এক বিল্ডিং এর সাথে আরেক বিল্ডিং একদম লেগে লেগে আছে, যার ফলে ওই গ্রাউন্ডে কিন্তু সানলাইটটা পড়ে না। তো গ্রাউন্ডে যদি সানলাইট না পড়ে বা গ্রাউন্ডে যদি ওপেন স্পেস না থাকে, তাহলে এটা কিন্তু বিল্ডিং এর জন্য হার্মফুল। কারণ বিল্ডিং এর একটা ড্যাম্পিং ইস্যু আছে, ওর যখন টপ টু বটমে যদি ওর এয়ার ফ্লোটা না থাকে, তখন মানে এইটা মানে ইট ক্যান বি কলাপস, মানে এটা কলাপস করার সম্ভাবনা খুব বেশি থাকে, মানে ড্যাম্প হয়ে এক সময় ইনিশিয়াল স্টেজে তার একটা কলাপস মানে আসতে পারে। স্লাম টেস্টে গেলে ও কলাপস স্লামটা হওয়ার সম্ভাবনা বেশি। তো এইগুলো অনেক টেস্ট আছে, তো এজন আর কি রাজুক থেকে বইলা দেওয়া হয়, বা ওই বিএমডিসির তোমার রুল অনুযায়ী যে সম্মুখ দিকে 5 ফিট জায়গা ফাঁকা রাখতে হয়, অ্যান্ড বাকি 3 দিকে তোমার 3 ফিট করে মিনিমাম ফাঁকা রাখতে হয়। এখন যার অনেক বেশি জায়গা থাকে, সে তো চাইলে 15 ফিট করেই প্রত্যেক দিক দিয়ে ফাঁকা রাখতে পারে। মানে ইটস আপ টু প্রপার্টির মালিকের উপরে ডিপেন্ডস করে আর কি, আর কারোর উপরে না। এটাই হচ্ছে মূল কথা। আর এরপরে যেটা আমি বলতেছি যে ইউনিটের ক্ষেত্রে 50-50% যে জিনিসটা নিচ্ছি, এখন এখানে আমি 50% করে টান দিয়ে দুইটা সেপারেট বক্স আনছি। যদি আমি 4 ইউনিট করতাম, তাহলে আমি প্রত্যেকটার আরো 50% করে হিসাব করে 2 বক্স টানতাম। হ্যাঁ। আবার আমি যদি 3 ইউনিট করতাম, তাহলে আমি এই সারা এরিয়াটারে 3 ভাগ করে 3টা লাইন টানতাম। বুঝাইতে পারছি আমি? হুম। এটাই এটাই ছিল। আর আর কোনো জায়গায় কনফিউশন আছে? না। আচ্ছা নাহিয়ান ভাই, শেষে যে লিঙ্কটা দিচ্ছ ভাই, ওইটাই তো নাকি জয়েনের জন্য? হ্যাঁ ওইটাই। আর আগেরটায় ক্লিক করলে ওই সেম লিঙ্ক কি?
আচ্ছা, আমি শুরু করি। তো আমি যখন এরকম করে 50%-এ ডিভাইড করব, তো এরপর আবার আমার ওই সেম আগের কমেন্ট ইউজ করা লাগবে। তো এই জায়গাতে আমি আবার হুম ক্লিয়ার ইন্টার দিলে দেন আমার ট্রিম কমেন্ট ওপেন হবে, তখন আমি আবার ট্রিম করব। রাহিয়ান ভাই, রাহিয়ান ভাই, হ্যাঁ, ভাই বুঝছেন ওই যে আপনি যে বলছিলেন না যে অফলাইনের আর অনলাইনের মধ্যে প্যারাটা নেটের মধ্যে ভাই, আসলে এই ইয়াতে, আচ্ছা যাই হোক, পরে আলাপ করবো না এটা। আচ্ছা, আমরা এখন ট্রিম করে এই জায়গাগুলি খুব সুন্দরভাবে সেপারেট করে দিচ্ছি। সেপারেট করা বলতে আর কি, আমরা মুছে দিচ্ছি যাতে আমার প্রত্যেকটা ওয়াল একটা কানেকশনের মধ্যে চলে আসে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম প্রথম দিকে, যে আমরা যখন ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর, মানে একতলা বা দুই তলার হিসাব করি, তখন আমাদের নিচতলায় কিন্তু গ্যারেজের জন্য জায়গা রাখতে হয়। সো এজন্য আমি বলতেছি যে যত হাই রাইজ বিল্ডিং হবে তত ডিজাইনের কমপ্লিকেশন আসতে পারে। আর এখন বাংলাদেশে ম্যাক্সিমাম ডিজাইন দেখবেন যে নিচতলা একটু বড় থাকে, উপরে তলা ছোট থাকে। লোড বিয়ারিং এর ক্যাপাবিলিটির উপরে নির্ভর করে, অনেক ক্ষেত্রে নিচতলা ছোট থাকে, উপরে তলা বড় থাকে। এটা ডিপেন্ডস করে বিম আর কলামের মেজারমেন্টের উপরে। তো যখন আমি আহ ধরেন নিচতলাতে আমি সিঁড়ি এবং গেট তো আমার এই জায়গাতে থাকবে। সো অনেকে ভাবতে পারে যে ভাই বাসার গেট কোথায়। হ্যাঁ, বাসার গেটটা তো ভাই এই জায়গাতে থাকবে। সার্কেল, সার্কেল আর্ক দিয়ে দেখাই দিই। তো এটা হচ্ছে বাসার ইন্টার স্পেস বা গেট বা ওপেন প্লেস। সো এই জন্য আমি এখানে গেটটা কনসিডার করতেছি না। হ্যাঁ, গেট হচ্ছে সিঁড়ির নিচে, আপনি কেসে গেট দিলে দিতে পারেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে। তো আমি সিঁড়ির ক্ষেত্রে কিভাবে চিন্তা করব, তো সিঁড়ির ক্ষেত্রে আমি আবার সেম অফসেটের জন্য ইন্টার দিব। আমাদের ম্যাক্সিমাম ফ্লোর প্ল্যানের ডিজাইনে অফসেট কমেন্টটা হচ্ছে একটা আহ অভ্যস্ততার মতো। ড্রাফটিং এ দেখা যাচ্ছে লাইক, আচ্ছা ওকে, ঠিক আছে। তো আমরা যখন সিঁড়ির কথা চিন্তা করব, মূলত আমাদের 5 ফিট জায়গা বাদ দিতে হবে সিঁড়ির জন্য। হ্যাঁ, 5 ফিট, এক সাইডে 5 ফিট আর এক সাইডে 5 ফিট, এবং শেষের ওয়ালের সাইড থেকে নিতে হবে। তো আমি এই জায়গাতে যদি 5 ফিট নেই, এবং ঠিক একইভাবে যদি আমি এই ওয়াল থেকে 5 ফিট নেই, তাহলে আমার কিন্তু মূলত একটা সিস্টেমেটিক্যালি দুই সাইডে সেপারেশনে চলে গেল। এখন আমার দরকার মিডিল পয়েন্ট, যে আমি সিঁড়ির সীমানা কত দূর রাখবো। তো সিঁড়ির সীমানা যদি রাখার জন্য চিন্তা করি, তো আমি পলি লাইন নিতে পারি। পলি লাইন নিলে জিনিসটা ইজি হয়। ধরেন আমি 10 ফিটের জায়গা রাখবো সিঁড়ির জন্য, মানে সিঁড়ির প্রত্যেকটা পার্টি বা স্ট্রেয়ারের প্রত্যেকটা অবজেক্টে আমি রাখবো ওই 10 ফিটের জায়গার মধ্যে। সো আমি ধরেন যে এখানে আমি আহ হুম 14 ফিট 6 ইঞ্চ মানে নিলাম। দেন এটা একদম টেনে এই জায়গাতে লাগাই দিলাম। তাহলে আমার সিঁড়ির জন্য জায়গা নেওয়া হয়ে গেছে আলটিমেটলি। তো আমি আবার ট্রিমটা কাজে লাগাবো। তো আমি এটা মুছে ফেললাম। তাহলে আমার সিঁড়ির জন্য হয়ে গেছে। তো সিঁড়ির যে পাটাতন আছে, হ্যাঁ, আহ,
আচ্ছা, ওইটা পরে বলবো না। সিঁড়ির যে পাটাতনগুলি আছে আমি বলি, একটা সিঁড়ির আদর্শ সিঁড়ির ক্ষেত্রে আমি সাইটে আঁকায় দেখাই। এই মেজারমেন্টটা মনে রাখবেন যখন আপনারা ফ্লোর প্ল্যান করবেন, যে একটা ধরেন আমি সিঁড়ি আঁকাচ্ছি। সিঁড়ি তো মূলত এরকমই থাকে না। আমাদের যে নিচের যে অংশটা, হুম, নিচের যে অংশটা, বিশেষ করে এইখান থেকে যে মানে এই অংশটা, উপরের যে ফাংশনটা আছে এই জায়গাতে, এটা ধরেন 12 ইঞ্চি, 12 ইঞ্চি থাকে। 12 ইঞ্চি মানে কি 1 ফুট। দেন উচ্চতাটা হয় 6 ইঞ্চি। এটা হচ্ছে গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভড। আপনি গভর্নমেন্ট কোনো কাজ করতে যান, আপনাকে সিঁড়ির উচ্চতা 6 ইঞ্চি দিতে হবে। দেন আপনি যে জায়গার উপরে পাটা রাখবেন, সারফেস এরিয়া, ওইখানে 1 ফুট জায়গা আপনাকে দিতে হবে। তো আমরা যখন রেসিডেন্সিয়াল বাসা ডিজাইন করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়াররা সাবমিট করে থাকি যে আপনার এখানে 6 ইঞ্চি উচ্চতা এবং 12 ইঞ্চি বেস দিতে হবে। হোয়াট এভার আপনি সিঁড়ির পাশ কতটুকু দিচ্ছেন ওইটা ম্যাটার করে না, ওইটা যদিও আহ একটু ভালো বড় দেওয়া উচিত। আমি লাস্টে যখন ওই একটা সরকারি স্কুলের প্রজেক্টে গেছিলাম, তো ওইখানে আমি দেখছি যে অলমোস্ট হচ্ছে আপনার 6 ইঞ্চি 12 ইঞ্চি ছিল, আর সাইড দিয়ে আপনার প্রায় 7.5 ফিট, 6 6 ফিট মিনিমাম পাইছিলাম, আর 7.5 ফিট পর্যন্ত দিছে, মানে সিঁড়ির প্রস্থটা। তো এই জন্য বলতেছি যে এটা মূলত তো আসলে আমরা রেসিডেন্সিয়াল বাসার ক্ষেত্রে তো এরিয়া আমাদের পক্ষে পসিবল না। তো এটা আমাদের মাথায় রাখতে হয়। তো আমি তো বললাম যে এখানে আমি 5 ফিট 5 ফিট করে নিছি, 5 ফিট জায়গা রাখছে, তো এখানে আমি বললাম তো সরকারি জায়গাতে 6 ফিট করে নে, 6.5 ফিট নে, 7.5 ফিট পর্যন্ত ম্যাক্সিমাম নে, হাসপাতাল হইলে 8 ফিট পর্যন্ত নে। তো এটা ভাইটাল বিষয় না, ভাইটাল বিষয় হচ্ছে আপনার এই জায়গাটা হবে 6 ইঞ্চি উচ্চতা, আর উপরে পাটাতন হবে 12 ইঞ্চি, ওই ফ্ল্যাটের অংশ। সো আমি যখন এই জায়গাতে সিঁড়ির ধাপগুলি দিব, তো প্রথম দিকে হুম আমার যে সারফেস এরিয়া থাকবে, ওইখানে আমি অলমোস্ট 5 ফিটের মতো জায়গা আমি খালি রাখতে পারি, যে সিঁড়িতে ওঠার জন্য 5 ফিট আমি জায়গা খালি রাখতে পারি। ওকে, দেন এখান থেকেও আমি 5 ফিট খালি জায়গা রাখতে পারি। এবং এখান থেকে আমি ধরেন যে 3.5 ফিট। লাইন কমেন্টের মধ্যে কোনো জায়গায় প্রবলেম হয়েছে নাকি? না তো। ওকে, আমি ট্রিম দিয়ে করে দিই, এটা ডিলিট করে দিই। আচ্ছা, যেটা হয়েছে যে এখান থেকে আমার 5 ফিট, 5 ফিট না, আমার এখান থেকে 3 ফিট নিতে হবে, নাহলে আমার ডিজাইনে ফলস দেখাচ্ছে।
হুম। এখন যেটা বলতে চাচ্ছিলাম যে আবার ট্রিম করে দেই না, এখানে ট্রিম করার প্রয়োজন নাই। সো এটা হচ্ছে, আমি এই যে প্লটটা আছে এই চিন্তাটা দেই। এই যে সাদা অংশগুলি, এগুলি হচ্ছে আমাদের সিঁড়িতে ওঠার আগে যে ওপেন স্পেসটা থাকে বাসার ভেতরে, ওই দুইটা ওপেন স্পেস। আমি মূলত সিঁড়ি কেমনে দিতে হয় ফ্লোর প্ল্যানের মধ্যে এক্সাক্ট ডিজাইন অনুযায়ী আমি সেটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখন আমি প্রত্যেকটা ধাপের মান দিয়ে দিব, যে 5 ফিট করে 1 ফিট করে তো আমি প্রত্যেকটা ইয়া দিব, মানে স্টেয়ারের সাইজ।
হোপফুলি সিঁড়ি কেমনে আঁকাইতে হয় এটা একদম বেসিক থেকে আমি দেখাই দিছি, খুবই আস্তে ধীরে আঁকাইছি। হ্যাঁ, এন্ড আমি কোনো অ্যাডভান্স কমেন্ট ইউজ করি নাই, একদম ইনিশিয়ালের অফসেট দিয়ে দিয়ে সবগুলি সিঁড়ি আঁকাইছি, কোনো জায়গা থেকে কপি পেস্ট করি নাই। আশা করি ইনিশিয়াল স্টেজে কেউ যদি সিঁড়ি আঁকাইতে চায়, এবং নিচের লেভেলে যেটা দেখতে পারতেছো এটা আসলে বাদ দিয়ে দিতে হবে আমাদের। এটা হয় নিচের দিকে বাদ দিতে হবে, আর না হলে আমাদের উপরের দিকে অ্যাডজাস্ট করতে হবে। সো এরকম এক্সট্রা সিঁড়ি হবে। এখান থেকে আমরা মূলত সিঁড়ি কাউন্ট করলাম যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মানে ছয়টা আসছে, তার মানে এটা পারফেক্ট সিঁড়ি। যে কোনো গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে ওঠার জন্য ছয়টা সিঁড়ি যদি থাকে, ছয়টা থাকলে ওইটাকে বলা হয় পারফেক্ট হাইটে আছে, মূলত বাংলাদেশের প্রেক্ষাপটের কথা চিন্তা করি। দেন যদি আপনার বাসাটা যদি একদম সারফেসটা ভালো জায়গায় থাকে, যেখানে বন্যার পানি টানি উঠে না, তো সেই ক্ষেত্রে আপনার তিনটা সিঁড়ি দিলেও কাজ হয়ে যায়। সো ম্যাক্সিমাম দেখবেন যে ছয়টা সিঁড়ি, যদি 6 ইঞ্চি করে ছয়টা সিঁড়ি দেওয়া হয়, ইটস পারফেক্ট। তো এরপরে আমরা চলে যাব আমাদের আমাদের রুম ডিজাইনিং এ। সো আমরা দেখেন, সব সময় বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ড্রয়িং রুমটা সিঁড়ির রুমের সাথে রাখি, লিভিং রুমটা তারপরে দেই। তো আমি যদি চিন্তা করি যে আমি এখান থেকে একটা সেপারেশনে যাব, সো আমি একটা সেপারেশন টানতে পারি। অ্যান্ড আমি যদি চিন্তা করি যে এখান থেকে একটা সেপারেশনে যাব, তো আমি টানতে পারি। ইটস নট মিন দ্যাট যে আমি এখান থেকে রুম বানাচ্ছি, তা বানাচ্ছি না। আমি মূলত এখান থেকে অফসেট নিব, অফসেট নেওয়ার পর এখান থেকে আমি কয় ফিট টানতেছি সেটা ডিপেন্ডস করে। যেমন আমি ধরেন যে 20 ফিটের বা 20 ফিট বেশি বড় হয়ে যায়, আমি 17 ফিটের একটা স্পেস নিচ্ছি। হ্যাঁ, তো 17 ফিটের একটা স্পেস নিলাম। দেন আমি ধরেন যে এই সাইড থেকে কত ফিটে নেওয়া যায়, এই সাইড থেকে আমার এখানে যেহেতু 19 ফিট আছে, তো আমি এখান থেকে 15 ফিট, 15 ফিট নিলাম। 15 ফিটও কিন্তু পারফেক্ট। সো আমার কিন্তু একটা প্রায় একটা সুন্দর একটা বেসমেন্টে চলে আসছে। তো এখন আমি যদি ট্রিম করতে যাই, আমার প্লট আলাদা হয়ে গেছে। তো এখন আমি যদি করিডোরের জন্য জায়গা চিন্তা করি, তো আমি এখান থেকে এখন আমি ওয়াল টানতে পারবো ইজিলি। অ্যান্ড আমি যদি রুমের মেজারমেন্টে ডিজাইন করতে চাই, তো আমি এখান থেকে আমি যে কোনো সময় যে কোনো মাপ নিয়ে পারফেক্টলি রুমের সাইজ নিয়ে, যেমন আমি এখানে 10 ফিট নিলাম, এই একটা লিভিং রুম দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা লিভিং রুমের এরিয়া হয়েছে। দেন এটা হচ্ছে একটু বড় সড়ো ওপেন প্লেসের হয়ে গেছে। দেন আপনি যখন, হ্যাঁ, এখন ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে আমি এখানে কিন্তু কোনো ডিজাইন ফলো করে আঁকতেছি না। আমি জাস্ট একটা ডিজাইনের পাশে একটা ডিজাইন আঁকিয়ে দেখাচ্ছি যে আপনি কিভাবে সিঁড়িটা দিবেন। এখানে কিন্তু গ্রাউন্ড ফ্লোর, এখানে বাংলো ডিজাইন, সো এখানে সিঁড়িটা বাইরের দিকে অ্যাস্থেটিক ভাবে দেওয়া হবে। তো এখানে সিঁড়ির জন্য কোনো ডিজাইনটা দেওয়া হয় না, এখানে লাগে না আসলে। এটা মনে হয় একতলার জন্যই বানাইছে আলটিমেটলি। তো আমি এখানে সিঁড়ি দিয়ে সিঁড়ি কেমনে আঁকাইতে হয় জিনিসটা দেখাই দিছি। এখন আমার দরকার কিচেন এরিয়া। সো কিচেন এরিয়ার জন্য আমি যখন কনসিডার করব, এখানে অনেক অনেক বড় একটা জিনিস আছে। দেখেন আমি কিন্তু লিভিং স্পেস, 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে মিটিং, আচ্ছা, ওকে। দেখেন আমার লিভিং স্পেসের জন্য বা ড্রয়িং রুমের জন্য, আমি ড্রয়িং রুম ডাইনিং রুমের জন্য আমি এই স্পেসটা নিতে পারি, অথবা আমি এই স্পেসটা নিতে পারি। এখানে দুইটা স্পেসের মান প্রায় অলমোস্ট সেম, এখানে একটু বেশি, এখানে হালকা একটু কম, বাট আপনি যে কোনো একটারে কনসিডার করতে পারেন। বাট আপনার কিচেনের জন্য আপনার এই সাইটের ওপেন প্লেসগুলি কনসিডার করতে হবে, কারণ আপনার বিল্ডিং এর যে জায়গাটা সারফেস এরিয়াটা ওপেন থাকবে, আপনার কিচেনটা অবভিয়াসলি ওই সাইডে দেওয়া উচিত। অনেক ক্ষেত্রে রুমের মাঝখানে দেয়, অনেক রেসিডেন্সিয়াল ভবনগুলি বা অনেক হোটেল রেস্তোরাঁতে দেয়। তো ওইখানে আবার অ্যাডভান্স লেভেলের চিমনি ইউজ করা হয়, ওইটা আবার আরেকটা হ্যাসেল। বাংলাদেশে আসলে এত ইলেকট্রিসিটি বিল কেউ দিতে চায় না, তো এখানে আসলে বাংলাদেশে আমার কনসিডার করতে হবে সাইটে।
তো আমি কাজের সুবিধার্থে একটা কিচেন কপি করে আনি, আমার কিচেন এরিয়াটা আমি কপি করে আনি। কপি করতে গেলে আপনারা সি ও ইন্টার চাপ দিবেন, তাহলে আপনাদের কপি হয়ে যাবে। সাপোজ আমি এই সেটে কিচেন এরিয়াটা রাখতে চাচ্ছি, ওকে। এই সেটে যদি কিচেন এরিয়াটা রাখতে চাই, তাহলে আমার একটা কনসিডারেশনে আসলো যে স্টোভটা আমার এখানে তাহলে হবে না, আমার স্টোভটা এই জায়গাতে আনতে হবে। সো আমি ইজিলি স্টোভটা এই জায়গাতে নিয়ে আসতেছি। দেন আমার এটা রোটেট করতে হবে, তাহলে আমি কি করব, আর ও ইন্টার দিলাম, দেন আমি রোটেট করে দিচ্ছি। দেন আবার আমি এখানে, এখন আমি এটা সিলেক্ট করে, ওকে, এম ইন্টার দিলে মুভ হবে। সো এই মুভে নিলাম, নেওয়ার পর পারফেক্টলি বসাই দিছি। আশা করি জিনিসটা সেম আপনারা আবার এটাও রোটেট করতে পারবেন। আর ও ইন্টার দিবেন, দেন সুন্দরভাবে রোটেট হবে। এরপর আমি এটা শিফট করার পর এম ইন্টার দিব, দেন মুভ, ইজিলি মুভ করে ফেলবেন। তো আপনার বেসিং এর সিঙ্ক এরিয়াটা আলাদা হলো অ্যান্ড স্টোভটা আলাদা হলো। এখানে একটা কনসিডারেশনের বিষয় আছে, বেসিনটা কিন্তু আমি এই জায়গা থেকে একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিছি, কারণ বেসিন এরিয়াটা সবসময় ভিতরের দিকে হবে, কারণ এখানে ওয়াটার ফ্লোর একটা জিনিস আছে। অ্যান্ড স্টোভটা আমার সামনের দিকে দেওয়া হয়েছে, কারণ পেছনে যদি গ্যাস লাইন থাকে তাহলে আমার গ্যাস লাইনে একটা স্পেস থাকতে হবে। এই যে সিম্পল জিনিসটা ফ্লোর প্ল্যানের মতো একটা বেসিক ক্লাসে আমি দেখিয়ে দিলাম। তো আর কি বলবো আপনাদের। Then আমি এই লাইনটা কমপ্লিট করে ফেলি। সো এই জায়গা থেকে আমি একটা লাইন নিলাম, ওয়ালের সাথে লাগাই দিচ্ছি, দেন এই বরাবর আমি নিয়ে নিলাম। সো এখন ধরা যায় যে আমি আমার এই জায়গাতে কিচেন এরিয়া দিছি, তাহলে আমি এখন জাস্ট এই জায়গাতে আমি ট্রিম করে ফেললাম। ট্রিম করার পর আহ, এই জায়গাতে আমি আরেকটা লাইন দিয়ে দিই। ওকে, তাহলে আমার কিচেনটা হয়ে গেছে, ড্রয়িং রুম বা লিভিং স্পেসের সাথে আমার কিচেনটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তাহলে আমি এই জায়গাতে, তাহলে আমি এখন বেডরুমের হিসাব নিকাশ করতে পারবো। সো যেহেতু এখানে কিচেনটা দিছি, তাহলে আমার একটা কমন ওয়াশরুমের ব্যাপার স্যাপার চলে আসে। যদি আমার গেস্টরা বাসায় আসে, আমি গেস্টরা আসে, আমি এখানে এগুলি একটা ডিলিট করলেই হয়ে যাবে, অত বেশি লাগবে না। সো ইয়েস, হয়ে গেছে। সো আমি এই জায়গাতে ডোর যদি দেই, তো আমার ডোরগুলির সাইজ আমি আমি জাস্ট ডোরটা আমি এখন কপি করে নিয়ে আসি, সো যাতে ইজি হয়। না, ডোর তো এখন দেওয়া দরকার নাই, ডোর শেষের দিকে দেই। এখন ডোর দেখানো গেলে পরে পোলাপানের মাথা উপরে দিয়ে যাবে। আচ্ছা, আমি আমার ফ্লোর প্ল্যান দেখেন, নিচের দিকে যে ইউনিটটা আছে ওই ইউনিটের কিচেনটা বসানো শেষ। কিচেনটা কিন্তু ওপেন স্পেস মেনটেন করে বসানো হয়েছে। তাহলে আমার এখন এই জায়গাতে একটা লিভিং এরিয়া দেওয়া যায়, তো আমি লিভিং এরিয়ার ইকুইপমেন্টটা নিয়ে আসি। আমার লেফট সাইডের আছে, and আমি প্রত্যেকটা ডিডাব্লিউজি দিয়ে দিব। সো এই জায়গাতে লিভিং এরিয়ার সবকিছু যেহেতু করা আছে, তো আমি নিয়ে আনি। বেশি ছোট এরিয়া, আচ্ছা বড় করতে হবে। দেন আমি সোফা সেট গুলি এই জায়গাতে অ্যারেঞ্জ করতে পারবো খুব সুন্দরভাবে আমার সুবিধা মতো জায়গায়। ধরেন আমি এক সাইডে দিয়ে দিচ্ছি,
দেন টেবিলটা এই সাইডে দিয়ে দিলাম, এটাও শিফট করে একটু ছোট করে দিলাম। ওকে, দেন লিভিং এরিয়া পোর্শন গেল। দেন আপনারা চাইলে এখান থেকে আরো বাকি যেগুলি আছে সোফা সেট গুলি এনে অ্যাডজাস্ট করতে পারবেন, বাট এটা এনে ফেলাই, এটা লাগবে, কারণ লিভিং আর ড্রয়িং রুমটা একসাথে হইলে এটা জায়গা অনেক বাঁচায় এন্ড ডেড লোড কমায় দেয়। যদি সিস্টেমটা উল্টা হয়েছে, এগুলি আসলে এই সেটে আসলে আমি নিয়ে আসি, কারণ যেহেতু ডিডাব্লিউজিটা প্রোভাইড করবো, সো ওকে। তাহলে মোটামুটি লিভিং স্পেসটা কভার হয়েছে, লিভিং স্পেসটা কভার হয়েছে। 42 বাজে। আহ নাহিয়ান ভাই, হুম। হুম, একটা কাজ করি, এই মিটিংটা শেষ হওয়ার পরে 20 মিনিট, 20 মিনিট একটা ব্রেক দিও, হ্যাঁ, জামাতের টাইম আর কি, বুঝছো তো? ওকে। এরপরে মিটিংটা 20 মিনিট পরে ফেলাইও। ওকে। ওকে, যদি শেষ হয় আর কি, শেষ তো আমরা ওইরকম মেনটেন করেই ফেলাইছি যাতে ইয়া হয়। দেন আমরা যদি এই জায়গাতে কনসিডার করি যে কমন ওয়াশরুমটা এই সেটে দিয়ে দিব, দেন এখান থেকে যে কোনো একটা জায়গা থেকে আমরা ওয়াশরুমের ইকুইপমেন্ট গুলি কপি করতে পারি। সো কমন ওয়াশরুম যেহেতু, সো এখানে একটু জিনিসটা অত বড় হবে না, আমার এতটুকু কপি করলে হয়ে যেতেছে, সো আমি এতটুকু। কমন ওয়াশরুম বলতে আপনার বাসায় গেস্ট আসলে আপনি যে ওয়াশরুমটা ইউজ করতে দেন, ওইটার কথা বলছি। সো এখানে ইয়া করি তো। ঠিক এরকম ভাবে মেজারমেন্টটা মিলাইয়া আপনারা বসাই দিবেন, জাস্ট হয়ে গেছে। এখন মূলত আমার এখানে ওয়াশরুমটাও দেওয়া হয়ে গেছে, কমন ওয়াশরুম যেটা বলেন। আহ, এখন আমি যদি ডোর সিস্টেম, আমি ডোরগুলি সবার শেষে ডোরগুলি দিয়ে দিব, তো ডোরের কথা না, তাহলে আমার এই জায়গাতে ওয়াশরুমটার সাইজটা একটু বেশি ছোট হয়ে গেছে। সো এই জায়গাতে আমি ওয়াশরুমের ক্ষেত্রে আপনাদের ধরেন যে 7 ফিট, 7 ফিট হলে ইটস এনাফ। হুম, কমন ওয়াশরুমের ক্ষেত্রে সো আমি 7 ফিটই দিচ্ছি। আর পাঁচটা দেখেন, আপনারা পাঁচটা এটা মাথায় রাখেন। হুম, পাঁচটা 3.5 ফিটের উপরে হইলে বেস্ট। 3.5 ফিটের ভিতরে গেলে আসলে ওইটা ইনসানের জন্য ব্যবহার করা অযোগ্য। তাও আমরা বাংলাদেশে অনেক ক্ষেত্রে 3.5 ফুট দেয় না, বাট 3.5 ফুট মিনিমাম, এখানে 3.5 ফিটে কিন্তু বেশি আছে। 90 ডিগ্রি, ইয়েস, 3.5 ফিটের অনেক বেশি আছে।